আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা ক্যালকুলাস করতেছিলাম পেপার 2। আজ আমরা পেজ 34 এবং 35 থেকে কিছু ম্যাথস করব। আমি অলরেডি তোমাদের এখান থেকে 1 থেকে 16 পর্যন্ত কিছু ম্যাথস করিয়েছিলাম আর কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। সো আজ আমি তোমাদের 17 থেকে স্টার্ট করব। সো দেখো 17 আমাদের কোশ্চেনটা কী আছে দেখো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আমাদের আছে এক্স কিউব কস 2x না। সো স্টুডেন্টস, এটা প্রোডাক্ট রুল, তাহলে আমরা ওইভাবে করবো। ঠিক আছে, প্রোডাক্ট রুলের যে ফর্মুলা আছে সেটা ইউজ করে করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমাদের এখানে হবে এক্স কিউব ডিডিএক্স অফ cos 2x plus cos 2x ddx of x cube। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস দেখো x কিউব মাইনাস সাইন 2x cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা মাইনাস cos x পাই, যেহেতু এখানে cos 2x তাহলে মাইনাস সাইন 2x। স্টুডেন্টস এখানে কিন্তু x না 2x, তাহলে 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো, অনলি 2 পাবো। ঠিক না, প্লাস cos 2x ইন্টু 3x স্কোয়ার। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমরা লিখতে পারি মাইনাস 2x কিউব সাইন 2x প্লাস 3x স্কোয়ার cos 2x। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এটা বুঝছো। ঠিক আছে, তারপরও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমি এখন তোমাদের 19 নাম্বারটা করাবো। 19 নাম্বারটা একটু দেখো। আমাদের কোশ্চেন আছে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স। তো স্টুডেন্টস আমরা এটাকে ইউ আর এটাকে টোটালটাকে ভি ধরি। হ্যাঁ, তাহলে দেখো সো ডিএক্স ইকুয়ালস টু ddx of sin x plus cos x plus sin x plus cos x ddx of x square। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট দেখো এক্স স্কোয়ার, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা cos x পাবো, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাবো। ঠিক না, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস sin x প্লাস cos x টু 2x। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখান থেকে x কমন নিতে পারি। ঠিক না, তাহলে x কমন নিলে আমাদের এখানে থাকে, আমি সরাসরি করে দিচ্ছি স্টুডেন্টস, x cos x মাইনাস x sin x প্লাস 2 sin x প্লাস 2 cos x। ওকে, তাহলে আমরা এখানে দেখো cos x কমন নিলে আমাদের কি আসে দেখো, আসলে আমরা কমন নিলে আমাদের কোনো লাভ নেই, ওই যা আছে তাই হবে আর কি। ঠিক আছে, জাস্ট একটু ব্র্যাকেট নাম্বার বাড়বে আর কি। সো স্টুডেন্টস আমাদের অ্যান্সারটা এই পর্যন্তই রাখবো আমরা। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস দেখো এখন আমি তোমাদের নাম্বার 23 নাম্বারটা পড়াবো। দেখো 23 আমাদের কোশ্চেনটা আছে y equals to 3 plus x square cos 2x। সরি স্টুডেন্টস, ঠিক আছে, সো dy dx equals to 3 plus x square ddx of cos 2x plus cos 2x ddx of 3 plus x square। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 plus x square cos 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা মাইনাস সাইন 2x পাবো, আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 2 পাবো। ঠিক না, প্লাস
cos 2x, তাহলে আমরা 3কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো, ঠিক না? আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাই। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখতে পারি -2 3 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x প্লাস 2x cos 2x। স্টুডেন্টস, আমরা অ্যান্সারটা এই পর্যন্ত রাখতে পারি। আর কাজ করতে পারো, 2 কমন নিতে পারো, -2 নিলেও হবে, না নিলেও হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস, এখন আমি তোমাদের নাম্বার 27টা করাবো। দেখো, আমাদের আছে y equals to 2x sin 3x, ঠিক আছে? তাহলে এটা u আর এটা v, ঠিক না? সো dy dx equals to 2x ddx of sin 3x plus sin 3x ddx of 2x, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো, 2x sin 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos 3x, আর 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 3 পাবো, ঠিক না? প্লাস sin 3x ইন্টু দেখো e2x অর্থাৎ e⁻mx, তাহলে e⁻mx কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই কি m e⁻mx, তাহলে এখানে পাবো 2e⁻2x। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো, এখান থেকে আমরা কিন্তু e⁻2x কমন নিতে পারি। তাহলে এখানে থাকে 3 cos 3x প্লাস 2 sin 3x, এটি আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা বুঝছো স্টুডেন্টস। ওকে, ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো, নেক্সট ম্যাথ 28 নাম্বারটা দেখো, y equals to 10x where x equals to sin x by cos x। স্টুডেন্টস, এটা আমাদের আমরা এখানে ডিভিশন রুলের ফর্মুলা দ্বারা এটা করতে পারি। তো ডিভিশন রুলটা আমরা নেক্সট যে আমাদের টপিকটা আছে সেখান থেকে পড়বো আর কি, কোশ্চেন রুল আর কি, কোশ্চেন রুল আর ডিভিশন রুল। হ্যাঁ, সো এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে তোমাদের করাই দেবো, এই রুলটা বুঝিয়ে, ঠিক আছে? ডিভিশন রুলটা, কারণ ডিভিশন রুল ফলো করে আমরা পড়বো। ওকে স্টুডেন্টস, আচ্ছা। তো স্টুডেন্টস, আমরা এখন তাহলে 29 নাম্বারটা দেখি। হ্যাঁ, আসো। নাম্বারটা দেখো, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x 3x sin x। স্টুডেন্টস, এটা পারবা, ঠিক আছে? আমি 30 নাম্বারটা দেখাচ্ছি। 30 নাম্বারটা দেখো, গিভেন দ্যাট e⁻2x square root of x plus 1 and show that dy dx e⁻2x into 4x plus 5 divided by 2 into square root of x plus 1। ওকে, সো দেখো, given that তাহলে এটা ইউ এটা ভি হবে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি ওকে, ঠিক আছে? তাহলে এটা হবে e⁻2x। তাহলে স্টুডেন্টস, আমরা জানি যে ddx অফ √x এর ফর্মুলা হচ্ছে 1/2√x, ঠিক না? ঠিক আছে, তো তোমরা অলরেডি জানো, ঠিক না? তাহলে এখানে আমরা লিখতে পারি ওকে, প্লাস e⁻2x হবে 2e⁻2x। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো, এখান থেকে আমরা e⁻2xটা কমন নিতে পারি, ঠিক না? আমরা এলসিএমই করে দিই স্টুডেন্টস, তাহলে আমরা আচ্ছা কমন নিয়ে তারপর আমরা কাজ করবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2√x plus 1 প্লাস 2√x plus 1, ঠিক আছে? তাহলে আমরা যদি এলসিএম করি তাহলে 1 প্লাস 2 মাল্টিপ্লাই করলে 4, আর এটা মাল্টিপ্লাই করে দিলে কী হবে x plus 1, ঠিক আছে স্টুডেন্টস? আমি আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? তাহলে 1 প্লাস 4x প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে আমাদের কী হবে দেখো, e⁻2x 4x প্লাস 5 ডিভাইডেড বাই 2 √x প্লাস 1, এটাই হচ্ছে আমাদের।
আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস এই ম্যাথসটা। আর তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা ক্যালকুলাস করতেছিলাম, আমরা কোশ্চেন রুল করবো। আমাদের কোশ্চেন পেপারের পেজ হচ্ছে 135। সো তোমরা দেখো, আমরা এই ম্যাথসগুলো আছে করবো। সো ঠিক আছে, আমি আগে কোশ্চেন রুলটা লিখে নিচ্ছি, তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে। আমি অলরেডি যদিও লিখে দিয়েছিলাম, তবু আরেকবার দেখো। ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে এটা আমরা কী লিখতে পারি দেখো, ভি ডিডিএক্স অফ ইউ, মানে অ্যাট ফার্স্ট ইউকে ডিফারেন্সিয়েট করবো, মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, তারপর ভিকে ডিফারেন্সিয়েট করবো, ডিভাইডেড বাই ভি স্কয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে আসো আমি অ্যাট ফার্স্ট 1 করাচ্ছি। 1 দেখো বলছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স sin 3x বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, তো দেখো লেট y ইকুয়ালস টু sin 3x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো আমরা আসো ডিফারেন্সিয়েট করি এটাকে, dy dx ইকুয়ালস টু, আমরা ইউকে ডিফারেন্সিয়েট, এটা ইউ এটা ভি, ঠিক না? তাহলে আমরা ইউকে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার ddx অফ sin 3x মাইনাস sin 3x ddx of x square. Okay students, divided by x square whole square. Okay, তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, x square। এখন যদি আমরা sin 3x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে, cos 3x, ঠিক না? আর যেহেতু এটা x না 3x, তাহলে 3x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 3। ওকে, মাইনাস sin 3x x স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 2x। আর এখানে লিখবো আমরা x টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আসে দেখো, 3x স্কোয়ার cos 3x মাইনাস 2x sin 3x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। সো স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করবো বুঝছো তোমরা। এখন আমি তোমাদের দেখো 3 নাম্বারটা করাবো। 3তে আমাদের আছে y ইকুয়ালস টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। ওকে, তো স্টুডেন্টস এখানে আমাদের কোশ্চেনটা আছে, দেখো বলছে যে শো দ্যাট dy dx ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস সাইন এক্স। সো দেখো dy dx ইকুয়ালস টু, আমরা অ্যাট ফার্স্ট ইউকে ডিফারেন্স করবো, 1 প্লাস সাইন এক্স, এখানে ইউ, ঠিক না? তাহলে cos x ddx of 1 প্লাস sin x মাইনাস 1 প্লাস sin x ddx of cos x। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে দেখো ডিভাইডেড বাই cos x। ওকে, তাহলে এখানে আমরা দেখো লিখবো cos x, তাহলে এখানে 1কে ডিফারেন্স করলে 0 হয়, sin x কে ডিফারেন্স করলে আমরা cos x পাবো, ঠিক না? মাইনাস 1 প্লাস sin x, cos x কে ডিফারেন্স করলে আমরা মাইনাস sin x পাবো, ঠিক না? আর এখানে হবে cos স্কোয়ার x। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এই পর্যন্ত বুঝছো, ঠিক আছে? তারপরে দেখো স্টুডেন্টস, তারপর আমরা লিখতে পারি cos স্কোয়ার x মাইনাস মাইনাসে প্লাস হবে sin x প্লাস sin স্কোয়ার x, ঠিক না? তাহলে cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার x। ওকে, তাহলে দেখো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x 1, তাহলে 1 প্লাস sin x, এটা 1 মাইনাস, তাহলে এটা 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার x কী হবে, 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো 1 প্লাস sin x ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে 1 বাই 1 মাইনাস sin x। এটা আমাদের দেখাতে বলছিল আর কি। হ্যাঁ, আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস, ঠিক আছে? তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখন 6 নাম্বার করাচ্ছি। 6 আমাদের আছে দেখো, let y equals to
x by e to the power x plus 1. So dy dx equals to আমরা ইউকে ডিফারেন্সিয়েট করে ফার্স্ট না, তাহলে e to the power x plus 1 ddx of x minus x ddx of e to the power x plus 1, ঠিক আছে? তাহলে e to the power x plus 1 হোল স্কয়ার। এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে e to the power x plus 1 ddx of x মানে 1, ওকে, মাইনাস e to the power x e to the power x কে ডিফারেন্ট করলে e to the power x হবে, আর 1 কে ডিফারেন্ট করলে 0 হবে, প্লাস তো এটা আমাদের লেখা দরকার নেই, ঠিক আছে? তাহলে e to the power x plus 1 হোল স্কয়ার। তাহলে এখানে আসে দেখো e to the power x plus 1 মাইনাস x e to the power x e to the power x plus 1 হোল স্কয়ার, ওকে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা কিছু কাজ করতে পারি, e to the power x plus 1 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি e to the power x plus 1 হোল স্কয়ার মাইনাস x e to the power x ডিভাইডেড বাই e to the power x plus 1 হোল স্কয়ার। দেখো এখানে ডিভাইড যাবে, তাহলে 1 বাই e to the power x plus 1 মাইনাস x e to the power x ডিভাইডেড বাই e to the power x plus 1 হোল স্কয়ার, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার হবে, ওকে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো। আচ্ছা স্টুডেন্টস, এখন আমি তোমাদের 10 নাম্বারটা করাবো। দেখো বাকি মাঝখানেগুলো পারবা তোমরা ইজি, হ্যাঁ। 10 নাম্বারটা দেখো, let y equals to x cube divided by sin x, হ্যাঁ। তাহলে সো dy dx এখানে আসবে আমাদের sin x ddx of x cube minus x cube ddx of sin x divided by sin x হোল স্কয়ার, ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি sin x ইন্টু 3x স্কোয়ার, এটা ডিফারেন্স করলে হয় মাইনাস x কিউব ইন্টু cos x, তাহলে এখানে হবে sin স্কোয়ার x, ওকে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখতে পারি 3x স্কোয়ার sin x মাইনাস x কিউব cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা স্টুডেন্টস দেখো x স্কোয়ার কমন নিতে পারি না, তাহলে এখানে থাকে 3 sin x মাইনাস x cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x, তো এটাই হবে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ইনশাআল্লাহ আমি সলভ করবো, ওকে। 11 নাম্বারটা একটু দেখো। 11 নাম্বারে আমাদের আছে cos x by sin 3x, ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি dy dx equals to sin 3x ddx of cos x, ঠিক না? আগে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক না? cos x ddx of sin 3x, ঠিক আছে? ডিভাইডেড বাই sin 3x হোল স্কয়ার, ওকে স্টুডেন্টস। আচ্ছা তাহলে আমরা দেখো sin 3x cos x কে ডিফারেন্স করলে মাইনাস sin x পাবো, মাইনাস cos x sin 3x কে ডিফারেন্স করলে আমরা cos 3x পাবো, কিন্তু যেহেতু এখানে 3x তাহলে 3x কে ডিফারেন্স করলে আমরা 3 পাবো, হ্যাঁ, ডিভাইডেড বাই sin স্কোয়ার 3x। তাহলে এখানে কি আসে দেখো মাইনাস sin x sin 3x মাইনাস 3 cos x cos 3x ডিভাইডেড বাই sin স্কোয়ার 3x। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। এই অ্যান্সারটা আমাদের এই পর্যন্তই হবে আর কি, হ্যাঁ। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলবো, আমি ইনশাআল্লাহ সলভ করে দেবো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস আজ আমরা পেজ 136-এর কিছু ম্যাথস করবো আর কি। আমরা ডিভিশন রুল করতেছিলাম, সো আজকে আমরা সেটাই করবো।
দেখো এখানে আমাদের আছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সিম্পলিফাই ইউর অ্যান্সার অ্যাজ ফার অ্যাজ পসিবল। সো দেখো স্টুডেন্টস, আমরা 13 থেকে স্টার্ট করছি। আমাদের এখানে আছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা এই রুলটা কিন্তু শিখেছিলাম স্টুডেন্টস। দেখো আমি লিখে দিচ্ছি রুলটার, ddx অফ ইউ বাই ভি, এটা ইকুয়ালস টু আমরা যেটা লিখি সেটা হচ্ছে ভি du dx মাইনাস ইউ ডিভি ডিএক্স। ঠিক না স্টুডেন্টস, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এটা তোমাদের এটা মনে পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি। সো dy dx ইকুয়ালস টু, তাহলে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার, ইউকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ এটা ইউ না, ঠিক না, এটা ইউ। তাহলে ddx অফ এক্স কিউব মাইনাস 2x মাইনাস এক্স কিউব মাইনাস 2x ddx অফ, সরি 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আমাদের এই দাগটা এখানে পড়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয় দেখো, 3x স্কোয়ার হয় মাইনাস 2 হবে, ঠিক না। আর এখানে মাইনাস এক্স কিউব মাইনাস 2x ইন্টু, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাই, ঠিক না। আর 1কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়ে যায়, ঠিক না, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন আমরা ব্র্যাকেট রিমুভ করি, এখানে আসবে 3x স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার দ্বারা এটাকে দিলে প্লাস 2 হবে স্টুডেন্টস, ঠিক না, 1 দ্বারা মাল্টিপ্লাই করেছি আমরা। হ্যাঁ, আর তাহলে এখানে কি হবে দেখো, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। ওকে, আচ্ছা 2x দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আমরা সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে নিয়ে আসি। তাহলে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, ঠিক না, মাইনাস 2x স্কোয়ার। ওকে, তারপরে দেখো মাইনাস 2 আছে এখানে না, মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস। ওকে, আচ্ছা তাহলে দেখো স্টুডেন্টস, আমরা লিখতে পারি এটাকে সাবস্ট্রাক্ট করলে আমরা x টু দি পাওয়ার 4 পাবো। তাহলে এখানে কত হয়, 7 মাইনাস 2, তাহলে 5 হয়, ঠিক না, 5x স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। স্টুডেন্টস, এটা সিম্পলিফাই করা হচ্ছে না, এই পর্যন্ত আমরা রাখবো। সো অ্যান্সারটা আমাদের এখানেই হবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথে আসি। 40 নাম্বারটা করি আমরা। হ্যাঁ, দেখো এই যে 14 আছে, আমাদের ডিফারেন্সিয়েট করতে বলছি টু দি পাওয়ার 2x বাই এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো টু দি পাওয়ার 2x বাই এক্স স্কোয়ার প্লাস 2। সো আমরা এখানে কী লিখবো দেখো, dy dx অফ, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ddx অফ ই টু দি পাওয়ার 2x, ঠিক না, মাইনাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ddx অফ এক্স স্কোয়ার প্লাস 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো নিচে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে স্টুডেন্টস দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে ই টু দি পাওয়ার 2xকে ডিফারেন্স করলে 2 ই টু দি পাওয়ার 2x হবে, ঠিক না। আমরা ফর্মুলাতে জানি যে ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু m ই টু দি পাওয়ার mx, ঠিক না। তাহলে ই টু দি পাওয়ার 2x ইন্টু, তাহলে এখানে 2x হবে, আর 2কে ডিফারেন্স করলে তো 0 হয়ে যাবে, ঠিক না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমরা 2 ই টু দি পাওয়ার 2x কমন নিতে পারি, কী বলো, হ্যাঁ 2 ই টু দি পাওয়ার 2x আমরা কমন নিই। তাহলে এখানে কী থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2, এখানে মাইনাস এক্স থাকে। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটা আমরা একটু অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করি এটাকে।
আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। ওকে স্টুডেন্টস, এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার, এটাই আমার স্টুডেন্টস। আমি আশা করব তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 15 নাম্বারটা করবো স্টুডেন্টস। দেখো বলছে গিভেন দ্যাট tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, ফাইন্ড d tan থিটা ডিভাইডেড d বাই dt tan থিটা ইন টার্মস অফ cos থিটা। হ্যাঁ, সো আমরা লিখি, আসো given that tan theta equals to sin theta divided by cos theta, so আমরা উইথ রেসপেক্ট টু থিটা আমরা ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, d tan theta ডিভাইডেড বাই d থিটা। হ্যাঁ, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে কি দেখো, তাহলে এখানে আমরা লিখবো cos theta টু dt থিটা sin theta, ঠিক না, মাইনাস sin theta dd theta cos theta, ঠিক আছে, ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। স্টুডেন্টস ওকে, আমরা ফর্মুলা ইউজ করলাম এখানে, হ্যাঁ, কোশ্চেন রুল ইউজ করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের কি হবে, আমরা cos theta sin theta ডিফারেন্ট করলে cos theta হবে, ঠিক না, মাইনাস sin theta ইন্টু cos theta ডিফারেন্স করলে আমরা মাইনাস sin theta পাবো। ওকে স্টুডেন্টস, ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের আসে কি দেখো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক না, থিটা স্টুডেন্টস, ঠিক আছে, ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার কি পাই আমরা, 1 পাই না, ঠিক না? তাহলে cos স্কয়ার থিটা, এটা হচ্ছে দেখো ইন টার্মস অফ cos থিটা। তাহলে দেখো আমাদের এখানে cos থিটা আসছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন আমরা 18 নাম্বারটা করবো। দেখো বলছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স y ইকুয়ালস টু cos 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে আসো 18 নাম্বারটা করি। y equals to cos 2x divided by x square plus 3. So dy dx equals to, তাহলে এখানে আমাদের হবে x square plus 3 into ddx of cos 2x, ঠিক না, মাইনাস cos 2x into ddx of, সরি স্টুডেন্টস এক্সট্রিমলি সরি, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক না, এক্স স্কোয়ার প্লাস 3 বুঝে নিও এটা। হ্যাঁ, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3, cos 2x হবে না কিন্তু। হ্যাঁ স্টুডেন্টস, আমি আবারও বলছি, আমি এটা লাইনটা কেটে দিচ্ছি স্টুডেন্টস তোমাদের বোঝার সুবিধার্থে, আবার লিখি দেখো, সরি, cos 2x minus cos 2x ddx of x square plus 3, ঠিক আছে, ডিভাইডেড বাই x square plus 3 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে হবে কি দেখো, x square plus 3 cos 2x কে ডিফারেন্স করলে আমরা মাইনাস sin 2x পাবো, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে তো 2x x না, তাহলে এখানে কি হবে, ইন্টু 2 হবে, 2x কে আবার ডিফারেন্স করবো, 2x কে আবার ডিফারেন্স করলে কী হবে, 2 হবে, ঠিক না, মাইনাস cos 2x, তাহলে x স্কোয়ারকে ডিফারেন্স করলে আমরা 2x পাই, আর 3 কে ডিফারেন্স করলে তো 0 হয়, এটা লেখা দরকার নেই। হ্যাঁ, তাহলে x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে এখানে হবে কি দেখো, তাহলে মাইনাস 2 x স্কোয়ার প্লাস 3 sin 2x minus 2x cos 2x,
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। স্টুডেন্টস এখান থেকে 2 কমন নেওয়া যেতে পারে, -2 দরকার নেই, তোমরা অ্যান্সার এখানেও রাখতে পারো, ঠিক আছে, এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারো। ওকে, আচ্ছা। তো স্টুডেন্টস দেখো নেক্সট 19 নাম্বার ম্যাথসটা দেখো, ইউজ tan θ = sin θ। এটা দেখো আমরা কিন্তু অলরেডি 15-এ করে ফেলছি, দেখো 15 আর 19 সেম, হ্যাঁ। আর এখানে 20 আছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, e⁴ এরকম ম্যাথস কিন্তু আমরা অনেক করেছি। দেখো e⁴ এর ম্যাথস করেছি, এখানেও করেছি, প্রিভিয়াস ক্লাসও আমরা করেছিলাম। তো আজকে এই পর্যন্তই থাক, আমি তোমাদের এখন কিছু হোমওয়ার্ক দিই। স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট 2-তে তোমাদের আজকে যে ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে দেখো পেজ 135-এর IB এর 20 থেকে 26, একই পেজের এখানে IC এর তোমার থাকবে 1 থেকে 12 পর্যন্ত, এবং পেজ 136-এর IC এর 13 থেকে 20 পর্যন্ত। ওকে স্টুডেন্টস, আর স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেটটা হচ্ছে তোমাদের 10th ডিসেম্বর। ওকে, আর অ্যাসাইনমেন্ট 2 এর সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে তোমাদের প্যারেন্টসদের কাছে দিবে, ঠিক আছে, তারপর তারা সেটা আমাদের অফিস রুমে এসে সাবমিট করে যাবে। ওকে স্টুডেন্টস, অর্থাৎ 10 ডিসেম্বরে তোমাদের আমাদের অফিসে আসা দরকার নেই, তোমাদের প্যারেন্টসরা তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবে আমাদের অফিসে। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।